السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মাহেরুল কোরআন ফি লিগাতুল কোরআন, আমার কোরআন আমার ভালোবাসা আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমি আজকেও আপনাদেরকে আ এইজন্যে শুকর আদায় করছি। আপনাদের কৃতজ্ঞতা এবং আপনাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায় দান করুন। কারণ আপনারা কষ্ট করে ধৈর্য ধরে বসেছিলেন। আমার বেশ দেরি হয়ে গেল জয়েন করতে। এটা আ আমি আমার সিস্টেমটা একটু স্লো হয়ে গেছে অনেক। সেটা আমি তো ম্যাক ব্যবহার করি। আ এখানে সকল রেকর্ডিং গুলো আমার এখানেই হয়। তো সেই কারণে হলো নাকি এটা আমি জানি না। ওদের সাথে কথাও বলেছি, আমি কিন্তু যেতে পারিনি। তো আমরা উম যেটা আলোচনা করছিলাম সেটা হলো ১৪ তম পেজ বলছিলেন। জি, দেখা যাচ্ছে না আপনি। আচ্ছা, ১৪ তম পেজ আমি আ করছি। আ আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে কিনা? জি, এখন দেখা যাচ্ছে। ১৪ তম পেজ মানে কি আমরা এই যে এই 3 এখান থেকে আমরা আলোচনা করব নাকি আ এগুলো তো আপনাদেরকে পড়তে বলেছিলাম আরকি যে জি, জি। মুবারে আ এবং ফেল আমর ওয়ান নাহি এর রূপান্তর সমূহ মানে এগুলো দিয়ে আমরা কিভাবে আ তৈরি করব। তো এগুলো অবশ্য মুখস্থ করারই জিনিস। এ এটা আলোচনা করে আমরা আ হয়তোবা আ করতে পারব না। সবাইকে মুখস্থ করে নিতে হবে। যেমন ফেইলে মুদারে হুয়া, ইয়াকুনু, ইয়াসিরু, ইউসবিরু, ইউসবিহু, ইউদহি, ইউমসি, ইয়াযাল্লু, ইয়াবিতু। মানে বাতা, ইয়াবিতু, ইয়াবিতানি, ইয়াবিতুনা। এই উপর থেকে নিচে পড়তে হবে। যেমন ইয়াসিরু, ইয়াসিরানি, ইয়াসিরুনা, তাসিরু, তাসিরানি, ইয়াসিরনা। تصيروا تصيران تصيرون تصيرين تصيران تصرن أصير نصير أرسر صيري صر لا تصر صائر মাসির সয়রুন। এটা হলো আল আমার মানে আদেশ সূচক, নিষেধাজ্ঞাবাচক, ইসমে ফাইল, আল মাফউল এবং আল মাসদার। মাসদার হচ্ছে ভার্বাল নাউন। এগুলো আমরা ভার্বের চ্যাপ্টারে যখন যাব এবং এটা আশা করছি আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ভার্বের চ্যাপ্টারে যাব। সেখানে এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আপনার ৩ নাম্বার যেটা বলছিলাম, ফেলে আল কোরআনে উপরোক্ত আল আফআলুন নাকিসা এর রূপান্তর সমূহ। কানা কোরআনিক ব্যবহার। কানা এটা ফেলে মাদি, মুদারে এবং প্রায় সকল রূপ কোরআনে আছে। তার কিছু উদাহরণ আমরা এখানে আ দিয়েছিলাম। আম সেই উদাহরণগুলোর যেমন একটা একটা উদাহরণ আমরা এখানে দেখি। যেমন ধরুন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। মা কানা ছিল না। তাহলে কানাটি এখানে ফেইলে মাদি হিসেবে ব্যবহৃত হয়েছে। ইব্রাহিম ছিল না ইহুদি অথবা নাসারা খ্রিস্টান। ইব্রাহিম ইহুদি, নাসারা, খ্রিস্টান কিছুই ছিল না। ইব্রাহিম ইহুদি, নাসারা বা খ্রিস্টান কিছুই ছিল না। আ আ আরিফ শাহরিয়ার ভাই তিনি গাড়ি থেকেই জয়েন করেছেন। তিনি চিটাগং এ আ যাচ্ছেন। আ সেখানে একটু দোয়া এবং আরো অন্যান্য আয়োজন আছে উনার। তো আমরা সকলে খালাম্মার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা উনাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। ইনশাআল্লাহ। আমিন। কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল। কুল্লু তুআমি, আপনারা বাদু এবং কুল্লু এর ব্যবহারটা জেনে এসেছিলেন যে কুল্লু এর পর যদি যেই শব্দটি আসবে এটা যদি একবচন হয় এবং আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে সব অর্থ বোঝাবে সব। কুল্লু তুআমি সকল খাবার। কানা হিল্লাল লিবানি ইসরাইল, বনী ইসরাইলের জন্য হালাল ছিল। কানা হিল্লাল লিবানি ইসরাঈলা, বনী ইসরাইলের জন্য হালাল ছিল। ওকে, এখানে আমরা কানা এর ব্যবহারটা দেখছি ছিল অর্থে। এখন
ইন্না নিশ্চয় আল কাফিরিনা কাফেররা। ইন্না ইসমু ইন্না এটি সবসময় মানসুব হয়, এটা আমরা পড়ে এসেছিলাম। এইজন্য ইনা দিয়ে হয়েছে। কানু তারা হয়। এখানে কানা এর ব্যবহার অর্থ আমরা আগে পড়ে এসেছিলাম যে কানা এটি কখনো, কখনো হয় অর্থ ইজ অর্থ প্রদান করে। ইন্নাল কাফিরিনা these believers কানু আর লাকুম তোমাদের জন্যে আদুওয়াম মুবিনা আদুওয়াম মুবিন না আদুওয়ান মানে শত্রু, মুবিনা মানে হলো স্পষ্ট। তাহলে কানা এটার অ্যাকশন আমরা এখানে দেখছি। কানা এর মধ্যে যে হোম আছে, হোমটা হলো ইসমু কানা আর আদুওয়াম মুবিনা হলো খবরু কানা। কানু তারা হয়। ওকে। এরপরে কানা এর ফেয়েলে মুদারে অর্থাৎ ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎকালীন ভার্বের আমরা ব্যবহার দেখছি। ফা অতঃপর ইয়াকুনু সে হবে তয়রান পাখি বিইযনিল্লাহি আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর নির্দেশে। বি দ্বারা ইযন মানে অনুমতি বা নির্দেশ, আল্লাহ আল্লাহর। ইযনিল্লাহ এটা মুদাফ মুদাফ ইলাইহি। আল্লাহর নির্দেশ ক্রমে তা পাখিতে পরিণত হবে বা পাখি হয়ে যাবে। ওয়া এবং কানা আল্লাহু আল্লাহ হন গাফুরান ক্ষমাশীল রাহিমা মেহেরবান, এবং আল্লাহ হন ক্ষমাশীল মেহেরবান, এবং আল্লাহ হন ক্ষমাশীল মেহেরবান অতি দয়ালু। এখানে আমরা কানায় ব্যবহার দেখছি। ওয়াকুন আদ-দীনু লিল্লাহ, ওয়াকুনা এবং হবে আদ-দীনু দিন, দিন হবে লিল্লাহি আল্লাহর জন্য। ওয়াকুন আদ-দীনু লিল্লাহি এবং দিন হবে আল্লাহর জন্য। ওয়াকুনা আদ-দীনু লিল্লাহ আল্লাহর জন্য। ওয়ালা তাকুনু তোমরা হইও না, এটা নিষেধ করা হয়েছে। লা তাকুনু তোমরা হইও না আউয়ালা প্রথম কাফিরিন অস্বীকারী বিহি তার প্রতি। ওয়াকানাত এটা নারীবাচক, কানা এর ব্যবহার। ওয়াকানাত আর হয় ইমরাআতি আমার স্ত্রী ইয়া আকিরা বন্ধা, আকিরা। মুক্তার ভাই, এখানে যে ওয়াকান আল্লাহু গাফুরান রাহিমা বা এই ধরনের যে সেন্টেন্স গুলো, এখানে ওয়া এবং না হয়ে এটা প্রতিশ্রুতিমূলক বা এই যে সার্টেনটি বোঝানো, এই অর্থেও কি হতে পারে? না, একেবারেই হতে পারে না। যে ওয়াটি আপনার প্রতিশ্রুতিমূলক হবে সেই ওয়াটি একটা নাউনের পূর্বে আসে। ওই নাউনের সর্বশেষ বর্ণে জের হয়। ওইটা হলো আচ্ছা, হাজারের ওয়া। এটা হলো কনজাংশন যেটাকে আমরা বলছি। অর্থাৎ ২ টা বাক্যকে একত্রিত করে যে ওয়া, এটা হলো সেই ওয়া। আরবিতে বলা হয় হরফুল আতফ অর্থাৎ সংযোজক অব্যয়, সংযোজক। এটা হলো আচ্ছা। সংযোজক অব্যয়। ওয়া মানে এবং এন্ড সেই অর্থে আছে। এখানে সবগুলো জায়গায় ওয়া এই অর্থেই আছে। ওয়া লা তাকুনু ওয়া কানাত। জি, ঠিক আছে। থ্যাংক ইউ। কোরআনে সাধারণত কানাত মানে ইমরাআতুন শব্দটি স্ত্রী অর্থে ব্যবহৃত হয়েছে। যদিও ইমরাআতুন শব্দের অর্থ হচ্ছে ওম্যান, মানে মাই ওম্যান। মিনিং I don't have any relation with any other woman except my woman. এইজন্য কোরআনে এই ওমেন শব্দটি মাই ওমেন বলতে শুধু স্ত্রীকে বোঝাচ্ছে। মানে মাই ওমেন বলতে অন্য কোনো কিছু হতেই পারে না। আ এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আমরা ইনশাআল্লাহ যখন আমাদের গ্রামারটা শেষ করব ইনশাআল্লাহ, তখন আমরা গ্রামার রিভিউ তো করবই, কিন্তু তারপর আমরা অ্যাডভান্স এ একটা জায়গা পড়ব, তা হলো যে বালাগাত এবং ফাসাহাত। মানে কোরআনের যে linguistic miracles and literary miracles, কোরআনের যে লিটারেরি স্টাইল এইটা অভাবনীয়। মানে এইরকম ভাষা শৈলী হতেই পারে না। তো সেই বিষয়গুলো আমরা পরে অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। সরা এর কোরআনিক ব্যবহার শুধু কোরআনে ২ বার এসেছে মাত্র। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর এটা আপনারা দেখতে পাচ্ছেন। আলা, আলা মানে সাবধান, জেনে রেখো, এটা আপনারা পড়ে এসছেন। ইলাল্লাহি আল্লাহর দিকে, তাসিরু হয় পৌঁছে, আল উমুরু সরা এটা সরা থেকে এসছে। কিন্তু সরা এর ব্যবহার করেন নাই। সরা এর ২ টো ব্যবহার তাসিরু এন্ড আল মাসিরু। এটা থেকে এই সরা থেকে এসেছে যে সরা। তাসিরু পৌঁছে হয়, আল উমুরু কার্যকলাপগুলো, বিষয়গুলো। ওয়া এবং বিইসা কতই না নিকৃষ্ট, আল মাসির
গন্তব্যস্থল। আল মাসির গন্তব্যস্থল। এটা কোরআনে অনেক ব্যবহার আছে। ওয়া এবং ইলাল্লাহি আল্লাহর দিকে আল মাসিরু গন্তব্যস্থল। মাওয়াহুম মাওয়া মানে হলো ঠিকানা। আমরা বলি না সবুরে মেওয়া ফলে মেওয়া। মেওয়া মানে হলো মাওয়া। মেওয়া মানে হলো মাওয়া। মাওয়া মানে আ বাস আ বাসস্থান। আ আল আজ মাওয়াহুম মুদাফ মুদাফ ইলাইহ। তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এবং সাআত মানে হলো খুবই নিকৃষ্ট। সাআত এটি নারীবাচক হয়েছে, এটা একটা ভার্ব। সাআত এটি জাহান্নাম যেহেতু নারীবাচক শব্দ আপনাদের মনে আছে আমরা যখন জেন্ডার পড়ে এসেছিলাম, সেই জায়গায় আমরা বলেছিলাম জাহান্নামের সবগুলো শব্দই নারীবাচক। জাহান্নামের সবগুলো শব্দই নারীবাচক। জান্নাত শব্দটিও নারীবাচক। কিন্তু জান্নাতের সবগুলো নাম নারীবাচক না। কিন্তু জাহান্নামের সবগুলো নাম নারীবাচক। জাহান্নামু এজন্য সাআত তা সাআত এর মধ্যে হিয়া আছে হিয়া। হিয়া মানে হলো এই জাহান্নাম। জাহান্নামটি কতই না নিকৃষ্ট মাসীরা মাসীরা গন্তব্যস্থল হিসেবে। ফাইন্না তাহলে নিশ্চয়ই মাসীরাকুম মুদাফ মুদাফ ইলাইহ তোমাদের গন্তব্যস্থল হলো ইলান নারি জাহান্নামের দিকে। আসবাহা এর ব্যবহার কোরআনে বিভিন্নভাবে আছে। এখানে আসসুবহু, সবাহুন, ইসবাহুন, মিসবাহুন, আসবাহু ফি'ল মাদি আকারে, আল মুদারি আকারে এবং ফাইল মানে কর্তাবাচক আকারে। মুসবিহিন এই আকারেও আছে দেখুন। ফাআসবাহা অতঃপর সে হয়ে গেল। আসবাহা, আসবাহা, আসবাহু সে হয়ে গেল মিনাল খাসিরিনা, মিনাল খাসিরিনা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। খাসিরিন, খাসিরিন এবার খাসিরিনা, খাসির মানে হলো ক্ষতিগ্রস্ত। এটি আপনারা বুঝতে পারছেন যে ইয়ে থেকে সেটা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর এই যে খুসর, খুসর থেকে খাসিরিন। অতঃপর আসবাহু তারা হয়ে গেল। আসবাহা, আসবাহা, আসবাহু ফি মধ্যে দারিহিম তাদের বাড়িঘরের মধ্যে তারা হয়ে গেল কি জাসিমিন নিথর দেহি। ই না বহুবচন। এই আসবাহু এর ইসম খবরু কানা হলো জাসিমিন। জাসিমিন হলো খবর কানা। আসবাহু এর খবর কানা জাসিমিন। অতঃপর আখাদাতহুম তাদেরকে পাকড়াও করলো ধরলো আসইহাতু বিকট প্রচন্ড আওয়াজ মুসবিহিনা তাদের সকালবেলায়, তাদের সকালবেলায় মুসবিহিনা, মুসবিহিনা এই যে আমরা এটা বলেছিলাম যে মুসবিহিন এই শব্দটি কোরআনে আছে মুসবিহিন। তো ওই আসবাহা থেকে এসে তারা যখন সকালবেলা উঠলো তখন তাদেরকে পেয়ে বসলো প্রচন্ড প্রকাণ্ড আওয়াজ। فأصبحتم بنعمته إخوانا অতঃপর আসবাহতুম তোমরা হয়ে গেলে বি দ্বারা নেয়ামতি তার নেয়ামতের দ্বারা ইখওয়ানা ভাই ভাই। আসবাহতুমের মধ্যে তোম হলো ইসমু কানা আর ইখওয়ানা হলো খবর কানা। মধ্যখানে বিনিয়ামাতিহি এটা মুতাআল্লিক। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অতঃপর তুসবিহু আসলে ছিল তুসবিহুনা এখানে নুন ছিল। কেন নুন পড়ে গেছে এটা আমরা ভার্বের চ্যাপ্টারে পড়ব। অতএব তোমরা হয়ে গেলে আলা তোমরা হলে আলা বা তোমরা হবে আলা উপরে মা যা ফাআলতুম তোমরা করেছো নাদিমিনা, নাদিমিনা অনুতপ্ত। অনেকের নাম থাকে নাদিম। নাদিম এভাবে নাম রাখা যায় না। দেখেছেন নাদিম অর্থ কি অনুতপ্ত। তো আ এই উম আ নামের মধ্যে অনুতপ্ত এটা নামটা কেমন শোনা যায়? ফাতুসবিহু অতএব তোমরা হয়ে যাবে আলা উপরে আপন মা যা ফাআলতুম ইউ ডিড নাদিমিনা রিপেন্টেন্ট। নাদিমিনা এখানে হলো আ খবর কানা। লা ইউসবিহুন্না নাদিমিনা অবশ্যই এবং তাসদীদ যুক্ত নুন অবশ্যই। এটা একটু ভার্বের জায়গায় আমরা এই বিষয়টা আলোচনা করব। নুনুত তাকিদ বলা হয় এটাকে। লামুত তাকিদ, নুনুত তাকিদ।
ভার্বের শুরুতে আপনি কোরআনে দেখবেন ব্যাপক ব্যবহার। ভার্বের শুরুতে একটা লাম আছে, ভার্বের শেষে একটা তাসদীদযুক্ত নুন আছে। দুটোর অর্থ হচ্ছে অবশ্যই। দুটোর অর্থ হচ্ছে অবশ্যই। লায়ুসবিহুন্না অবশ্যই, অবশ্যই তারা হবে নাদিমিনা, নাদিমিনা অনুতপ্ত। ইন্না নিশ্চয়ই মাওইদাহুম তাদের মাওয়াইদ, ওয়াদা প্রতিশ্রুত স্থান, প্রতিশ্রুত সময়। আসুবহু সকালবেলা। সকালই হলো তাদের প্রতিশ্রুত স্থান বা সময়। যেই সময় তাদের কাছে শাস্তি আসবে। সেটা হলো সকালবেলা। আসুবহু। আলাইসা সুবহু বিকরিব মানে কি? লাইসা মানে নয়। আসুবহু সকালবেলা বিকরিব নিকটবর্তী। এখানে সুবহু এর ব্যবহার আছে এবং লাইসা এর ব্যবহারও আছে। আলাইসা সুবহু সকাল কি নয় বিকরিব নিকটবর্তী? ফালিকুল ইসবাহ ফালিকু ফালাক, ফালাক থেকে এসে। ফালাকুন মানে হলো উষা। অতএব ফালিক মানে হলো উষা, উষার উন্মেষকারী। ফালিকু মানে হলো উন্মেষকারী, যিনি উন্মেষ ঘটান। কিসের? আল ইসবাহ, আল ইসবাহ সকালের, উষার, উষার, উষা যিনি ঘটান, উষা যিনি ঘটান। ওয়া এবং জাআলা এখানে যে ইসবাহ সাবাহুন, সাবাহ মানে হলো ভোর, ভোরের উন্মেষকারী। ওয়া এবং জাআলা তিনি বানিয়েছেন আল-লাইলা রাত্রিকে, সাকানা আরামদায়ক। সাকান মানে হচ্ছে বাসস্থানের জায়গা, প্রশান্তির জায়গা। এখান থেকে হলো সাকিনা। সাকিনা মানে হলো প্রশান্তি। সাকানা প্রশান্ত, প্রশান্তি স্বরূপ। সাকানা মাসালু নূরিহি তার তার নূরের উদাহরণ হলো। নূরিহি মুদাফ মুদাফ ইলাই, মাসালু ও মুদাফ। এই পুরোটাই মুদাফ মুদাফ ইলাই। আপনার মুদাফ মুদাফ ইলাইতে পড়ে এসেছেন যে একটা একটি নাউনে একটি মুদাফের দুটো মুদাফ ইলাই থাকতে পারে। তাই না? তো ১ম টা মুদাফ এবং সর্বশেষটা মুদাফ ইলাই ধরে মধ্যখানের গুলোকে মুদাফ ধরে নিতে হবে। মাসালু নূরিহি তার নূর এর উদাহরণ হলো কা মিশকাতিন, কা যেন মিশকাতিন কি? প্রদীপ। একটি একটি কুলঙ্গ, একটা কুলঙ্গ, একটা কুলঙ্গি, কুলঙ্গি হলো আ যার মধ্যে যেমন আমরা চিমনি বলি। আ যেমন ধরুন আ যেখানে আ এই যে হারিকেন অথবা কপি এইটাকে আ ধারণ করার জন্যে যে একটা কুলুঙ্গি যেখানে আমরা তেলগুলো কেরোসিন তেল বা এমন কিছু দেই জ্বালানি হিসেবে যেন এখানে বাতি জ্বলে। সেটাকে বলা হয় মিশকাত। ফিহা মিশকাতটা মূলত ধারক, কন্টেইনার। ফিহা তার মধ্যে রয়েছে মিসবাহুন একটি একটি প্রদীপ রয়েছে মিসবাহ। আল মিসবাহু আর প্রদীপটি ফি মধ্যে জুজাজাহ আয়না, চিমনি, গ্লাস। প্রদীপটি রয়েছে গ্লাসের মধ্যে। জুজা মানে হলো গ্লাস। গ্লাস হাউস। জুজাজা বাইতু জুজাজা গ্লাস হাউস। তো এখানে মানে এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তিনি হচ্ছেন আসমান এবং জমিন সর্বত্রের যে আলো, আলো তিনি। তো এখানে সেই আলোর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন, এই আলোটা হলো এরকম যে এটি একটি আ আ কুলুঙ্গির মধ্যে রয়েছে। এই আলোটি এই প্রদীপটি হলো একটি কুলুঙ্গির মধ্যে রয়েছে। কিন্তু এই প্রদীপটিকে আবার আ চারিদিক থেকে পরিবেষ্টন করে রেখেছে হলো একটি আ একটি একটি চিমনি। একটি চিমনি। খেয়াল করুন আজকের যদি আমরা বলি আ আ এই যে ইলেকট্রিসিটির যে বাল্ব এটার কথা যদি আমরা বলি অথবা ধরুন আমরা যদি আ যেই এই যে কপি ব্যবহার করি অথবা গাড়ি লাইট যেগুলো আমরা ব্যবহার করি, সব দিকে আপনি তাকিয়ে দেখবেন যে এর চারপা এ এ এটা কিন্তু একটা গ্লাস দিয়ে চারিদিকে মুড়ে দেয়া হচ্ছে। কারণ কি? গ্লাস দিয়ে মুড়ে দেওয়ার কারণ হলো যে এইটির আলো তখন চারিদিকে ছিটকে পড়বে। আলোটা তখন আ অ অবিন্যস্তভাবে ছড়িয়ে পড়বে এরকম না, বিন্যস্তভাবে ছড়িয়ে পড়বে। এটা একটা অসাধারণ আয়াত এর একটা এর একটা এক্সপ্লেনেশন কোন সময় আমরা পড়ার চেষ্টা করব। কিন্তু এখন সময় নাই এই আলোচনায় যাওয়ার। তো আল্লাহ তাআলা বললেন যে তার অবস্থান হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাসালু নূরিহি, তার নূর, তার নূর এর এক্সাম্পল হচ্ছে কামিশকাতিন, যেন একটি মিশকাত, যেন একটি মিশকাত, কামিশকাতিন, যেন একটি মিশকাত, আ যেন একটি মিশকাত। মুক্তার ভাই শোনা যাচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি না মনে হয়, মুক্তার ভাই মিউট হয়ে গেছেন। জি। ও সরি, সরি। আচ্ছা, মাসালু নূরিহি, আ এই আম আম এ নূর এর আ দৃষ্টান্ত দিতে বলেছেন। আমাদের এখানকার আলোচ্য বিষয় হলো মিসবাহ। মিসবাহ, মিসবাহ আছে। মেজবাহ মানে হলো প্রদীপ। অনেকের নামও আছে আমসা এর কোরআনীয় ব্যবহার, এই শব্দটি কোরআনে মাত্র একবার এসে তুমসুন, একবার। সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহ, পবিত্রতা ঘোষণা করছি। পবিত্রতা ঘোষণা করো, পবিত্রতা বর্ণনা হোক হিনা, যখন তুমসুনা, তোমরা সন্ধ্যাপ্রাপ্ত হও, এবং হিনা, যখন তোমরা, এবং যখন তুসবিহুনা, উনা আর তা ফেলে মুদার আগে তা আসে তুমি তোমরা বোঝানোর জন্য, সেকেন্ড পারসন বোঝানোর জন্য, উনা, যখন তোমরা সকাল প্রাপ্ত হও, যখন তোমরা সন্ধ্যা প্রাপ্ত হও এবং তোমরা সকাল প্রাপ্ত হও। তারপরে হলো তাইলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো তুমসুনা পেলেন তুসবিহুনা। মুক্তার ভাই আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, মিউট হয়ে আছি। না, এখন শোনা যাচ্ছে। Yeah, we can hear now. আচ্ছা, হ্যাঁ, এখন শোনা আচ্ছা জি। তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ফাসুবহানাল্লাহি, এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা হোক। হিনা মানে যখন, হিনা যখন। কোরআনে সূরা আদ-দাহরে আছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, হিন ওয়া মাতাউন ইলা হিন। হিন মানে হলো সময়, নির্ধারিত সময়। হিনা যখন তুমসুনা, তোমরা মাসা করো, সন্ধ্যা করো, ওয়া হিনা তুসবিহুন, এবং যখন তোমরা সকাল করো, মানে তোমাদের সকাল এবং তোমাদের সন্ধ্যায়। তারপরে আমরা যেটা দেখতে পাই তা হলো আন্নাকা, আদ আদহা। এই আদহাটাও এটার মতোই। আন্নাকা নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই আপনি, লা তাজমাউ তুমি পিপাসার্ত হবে না। জমাউন মানে হলো পিপাসার্ত, ফিহা তার মধ্যে, ওয়া এবং লা তাজহা তুমি রোদেও পড়বে না। দুপুরবেলা প্রচন্ড রোদ থাকে। এইজন্যে তাদহা মানে হলো দুপুরে পড়ে তুমি রোদেও পুড়বে না। তোমার অবস্থাটা সেখানে এরকম হবে না যে তুমি রোদে পড়বে, অথবা তোমার আম অথবা তোমার ইয়ে হবে, আ আ যে তুমি রোদের মধ্যে সেখানে ঘুরতে হবে, তোমার অবস্থা এরকম হবে না। জান্নাতের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। মুক্তার ভাই, উপরের রেফারেন্সটা এটা কি 3:53? 3 এক্সাক্টলি 3:53, এটা 3 কোলন হবে। জি, এটা 3 কোলন হবে, জি। 3:53। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি আ একটা সেকেন্ড। ওকে। তারপরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি সেই শব্দটি হলো যল্লা। যল্লা এর ব্যবহার কোরআনে ২ বার মাত্র এসেছে এই যল্লা শব্দটি কোরআনে। কিভাবে তাও দেখুন। আ আ মানে যল্লা এর, কিন্তু যল্লা থেকে উচ্চারিত অনেক শব্দ আছে কোরআনে, যেমন আযিল্লু ছায়া, ছায়া। যুলালুন ছায়া, জিলালুন, যলিলুন ছায়া অর্থে আছে কোরআনে। কিন্তু যল্লা মানে দিনভর থাকা,
এরকম মাত্র দুটি ব্যবহার আমরা দেখি। জল্লা, জল্লু, জল্লাত, ইয়াজলালনা, এইভাবে জলতা, জলালতুম, জলালনা, এই এই যে এইরকম ব্যবহার কোরআনে আছে। না জল্লু, এটা অধিকাংশ ক্ষেত্রে ছায়া অর্থে কোরআনে ব্যবহৃত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে যেমন শুধু জল্লা এর ব্যবহার যেই অর্থে আমরা দেখছি, অর্থাৎ মানে ফেলে নাকিস, আফআলে নাকিসা এর সৃষ্টির হিসেবে তার ব্যবহারটা দুটো আছে কোরআনে। তারপরে অন্যগুলো আমরা একটু আপনাদেরকে কিছু, কিছু দিয়ে রেখেছি একটু বোঝার জন্যে। এই শব্দ থেকে উচ্চারিত শব্দগুলোর অর্থ যেন আপনারা দ্রুতই বুঝতে পারেন যে ওই জায়গা থেকে এই শব্দটি এসেছে। যেমন জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, জল্লা ওয়াজহুহু সারাদিন ভরে রয়, তার চেহারা মুসওয়াদ্দান কালো, ওয়া এবং হুয়া সে কাযীম অতিমাত্রায় ক্ষুব্ধ। এই কাযীম রাগ, যেই রাগটা হলো মানুষকে পাগল বানিয়ে দেয়, এরকম ধরনের রাগ, রাগান্বিত। অতএব কোরআনে যখন অ্যাঙ্গার শব্দটি ব্যবহার করা হয়েছে, তখন এই অ্যাঙ্গার বুঝতে হবে অ্যাঙ্গার সাধারণ কোনো অ্যাঙ্গার নয়। এটা হচ্ছে যেই অ্যাঙ্গার রেজ এর মানে এই অ্যাঙ্গার এর হয়তোবা প্রতিশব্দ আপনি ইংরেজিতে বা বাংলায় ওরকম পাবেন না। অগ্নিশর্মা আমরা বাংলায় বলতে পারি। আ অতি সদ্যহা অতি ক্রুদ্ধ। অগ্নিশর্মা বললেও জাস্টিস হবে কিনা জানি না। ইংরেজিতে যদি রেইজ বলি তাও হয় কিনা জানি না। কিন্তু কাজের মানে হলো এমন ক্ষুব্ধ যে তার মাথার চুলগুলো তার ছিঁড়ে ফেলতে মনে চায়। তার নিজের আত্মহত্যা করতে মনে চায়। সে আ কারো সামনে দেখা দিতে তার মনে চায় না। প্রচন্ড খিটখিটে মেজাজ হয়ে গেছে তার। যাকে দেখবে তাকেই মারপিট করবে, এরকম একটা ভাব। এটা হলো কাযিম। মুক্তার ভাই, আ ই কিন্তু কাজিম তো আমি মানুষের নামও শুনেছি। আমরা তো এটা নাম শুনে হ্যাঁ, কার নাম যে কি রাখে কেউ তো জানে না। আমি কার আমি নাম রাজিমও শুনেছি। রাজিমও শুনেছেন। কাজেম আলী, আমাকে কাজেম আলীও কেউ কেউ নাম রাখে, কাজেম আলী। আমি কিন্তু একটা নাম শুনেছি। একজন আমাকে বলেছে আ যে তাদের এক পরিচিত লোকের নাম হলো খিনজির মোল্লা। খিনজির মানে শূকর। নাম রাখছে শূকর। খিনজির মোল্লা। মুক্তার ভাই, এ- এখানে আচ্ছা কাজিম, যেটা কাজিম সেটা তো যে কন্ট্রোল করে, কাজিমিনাল গায়জ, এটা তো ভালো জিনিস না? কাজিম ওইটা হলো কিন্তু আর কাজিম, হ্যাঁ, কাজিম আর বলে। কাজিম হলো যখন মনে হয় গিজ গিজ করে রাগে, খুব সম্ভব। সুন্দর বলেছেন। ওইটা যারা নাম রাখে যদি কাজিম রাখে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তো উচ্চারণে কাজিম বলি। তো সেইজন্যে আ এই কাজিম যখন রাখবে, এইজন্য নাম রাখার ক্ষেত্রেও মানুষকে বুঝে শুনে নাম রাখা উচিত। যে তিনি কি নাম রেখেছেন। তারপরেও আল কাজিম মানে হলো রাগকে কন্ট্রোলকারী। তার মধ্যেও তো রাগ আছে। আল গাইজ মানে কোরআনে দেখুন গাইজুন মানে হলো রাগ। তো এইজন্যে আ এই 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 শব্দগুলো কোরআনে আমরা এটা বলছিলাম যে যখন আমরা linguistic miracles দেখব তখন দেখব যে কোরআনের এই শব্দচয়ন কোনটা কি কারণে ব্যবহৃত হয়েছে এখানে। মানে আল্লাহ কেন এইটা বললেন, অন্য শব্দ কেন বললেন না? সেটাও আমরা বলব। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারুজুন। এখানে তাহলে যাল্লা এর ব্যবহার আমরা দেখলাম। যাল্লা এটা হলো ইসমু যাল্লা, এটা হলো খাবরু যাল্লা। মানে ইসমু কানা খাবরু কানা। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারুজুন। ওয়া এবং লাউ যদি ফাতাহনা আমরা ফাতাহনা আমরা ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহনা আমরা আ ফাতাহনা আমরা খুলি। ফাতাহা মানে হলো খোলা। আমরা যদি আলাইহিম তাদের জন্যে ফাতাহনা আমরা যদি খুলি আলাইহিম তাদের উপর বাবান দরজা মিনাস সামাই আসমানের অতঃপর যাল্লু তারা অব্যাহতভাবে থাকবে ফিহি তার মধ্যে ইয়ারুজুনা উপরে উঠতে। ইয়ারুজুনা তারা আরোহণ উপরের দিকে, তারা আরজ এখান থেকে কিন্তু মেরাজ এসছে। এখান থেকে মেরাজ এসছে। মেরাজ মানে হলো সিঁড়ি, উপরে উঠার সিঁড়ি। সেখান থেকে ইয়ারুজুনা তারা উপরে উঠবে। ইয়ারুজুনা তারা উপরে উঠবে, তারা আরোহণ করতে থাকবে। ইয়ারুজুনা উনা
দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তাইলে আমরা এখানে যেই শব্দের ব্যবহার দেখতে পাচ্ছি এখানে, তা আপনারা বুঝতে পারলেন। সেটা হলো ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারুজুনা উনা ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারুজুন ওয়ানজুর এবং তুমি দেখো, তাকাও, ইলা রাব্বিক, ইলা ইলাহিকা, তোমার ইলাহ এর দিকে, উপাস্যের দিকে, আল্লাযী যালতা, তুমি সারাদিন ধরে ছিলে, আলাইহি, তার উপরে, আকিফা, ইতিকাফরত, পূজারত, ইতিকাফরত, দিনভর তুমি পূজারত ছিলে তোমার সেই ইলাহ উপাস্যের দিকে তাকাও। ওই যে মুসা আলাইহিস সালাম তিনি তুরে সাইনাতে, তুর পাহাড়ে তিনি গিয়েছিলেন আল্লাহ তাআলার কাছ থেকে তাওরাত গ্রহণ করার জন্য। সেই সময় বনী ইসরায়েলে যে গো বাছুর পূজা শুরু করে দিয়েছিল সেই কথা আল্লাহ তাআলা বললেন। ওয়ানজুর এবং তাকাও, ইলা দিকে, ইলাহিকা, তোমার ইলাহ উপাস্যের দিকে তাও, আল্লাযী যালতা আলাইহি আকিফা, তুমি যার উপর ইতিকাফরত পূজারত ছিলে, মানে কি বলে এটাকে, ধ্যানরত ছিলে সারাদিন। ক্বালু, আরাধনারত ছিলে সারাদিন, আরাধনারত ছিলে। ক্বালু, তারা বলল, না'বুদু, আমরা ইবাদত করব, আসনামান, এমন প্রতিমাগুলোকে ইবাদত করব, অতঃপর নাযাল্লু, আমরা দিনভর থাকবো, লাহা, তার জন্য, এই প্রতিমাগুলোর জন্য, আকিফিনা, ইনা। তাহলে নাযাল্লু এর মধ্যে নাহনু, আমরা হলো ফাইল, লাহা মানে সরি, আমরা হলো ইসমু যাল্লা বা ইসমু কানা, আর আকিফিনা হলো খবরু কানা। দিনভর আমরা তার উপর পূজারত বা আরাধনারত থাকবো। হুম, তারা, ওয়া এবং আজওয়াজুহুম, তাদের স্ত্রীগণ, তারা এবং তাদের স্ত্রীগণ, ফি যিলালিন, স্নিগ্ধ ছায়ায় থাকবে, আলাল আরাইকি, আলাল আরাইকি, আসনের উপর, মুত্তাকিউন, হেলান দিয়ে। আপনারা ভাবীদেরকে নিয়ে জান্নাতে উঁচু আসনের উপরে, আল আরাইক মানে হলো উঁচু আসন, দোলনার মতো, যেই দোলনার জন্য কোনো আলাদা দড়ি ব্যবহার করা হবে না, ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সেখানে ধরুন আপনি এখন শূন্যের উপর একটা দোলনা বিছানো আছে, সেই দোলনায় আপনারা বসে আছেন, পা দোলাচ্ছেন, নিজেরা দুলছেন, সেখানে আবার ওইরকম শূন্যের উপরেই সেখানে ধরুন একটা টি টেবিল দেয়া আছে, সেখানে বিভিন্ন ধরনের জুস আছে, ফল আছে, বারবিকিউ আছে, সেখানে আপনারা সেখানে খাচ্ছেন আর গল্প করছেন। এটা কেমন একটা দৃশ্য! এইরকম দৃশ্যায়ন যা আমরা চিন্তাও করতে পারি না। এরকম তার চেয়ে অনেক উন্নত সিচুয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করে দেবেন। হুম ওয়া আজওয়াজুহুম, মানে জান্নাতে করে দেবেন। হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীগণ, ফি যিলালিন, ছায়ার মধ্যে, ফি যিলালিন, ছায়ার মধ্যে, ছায়ার মধ্যে, আলাল আরাইকি, আসনের উপর, মুত্তাকিউনা, মুত্তাকিউনা, তারা কি হবে? তারা হেলান দিয়ে থাকবে, হেলান দিয়ে তারা সেই আসনের উপর তারা থাকবে, মুত্তাকিউন। মুত্তাকিউনা, এটা উনা দিয়ে বহুবচন করা হয়েছে, মানে মূলত হেলান দানকারীগণ, তারা সেখানে হেলান দানকারীগণ। এই হচ্ছে যাল্লা এর কিছু ব্যবহার। এখানে এই যে যাল্লা থেকে জেলাল, জেলাল মানে হলো ছায়া। তাহলে এটা জল্লার সাথে সম্পর্ক নাই, কিন্তু ওই জল্লা সেই মূল বর্ণ থেকে, মানে রুট ওয়ার্ড থেকে উচ্চারিত হওয়ার কারণে আমরা একটা শব্দ শুধু দেখালাম যে এরকম ব্যবহার করার ব্যাপক আছে। তারপরে আমরা যেটা দেখতে পাই তা হলো বাতা, 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 সারা রাত যাপন করা। ওকে, এরপর এই শব্দটি কোরআনে এই ফর্মে এবং অর্থে মাত্র ২ বার এসেছে। তবে এর মূল থেকে উচ্চারিত আরো বেশ কিছু শব্দ কোরআনে পাওয়া যায়, যেমন বায়াতুন, বাইতুন, বুয়ুতুন,
এটা কিন্তু বাতা থেকে এসছে। বায়াত রাত্রি যাপন করা, বাইতুন রাত্রি যাপনের ঘর, বুয়ুতুনের বহুবচন। আমরা আসলে এই যে বাইত বলি, বাইত, এই বাইত কিন্তু এই বাতা থেকে এসছে। বাইত কি থেকে এসছে? বাতা থেকে। তাহলে আমরা কারণ কি? বাতা মানে হলো রাত যাপন করা। আর আমরা রাত যাপন করি কোথায়? বাসায়, বাড়িতে। এইজন্য এটার নাম হয়েছে বাইত। বাইয়াতা। ইউবাইয়িতুনা, ইয়াবিতুনা। কোরআনে এই সব ব্যবহার আছে। ইয়াবিতুনা, ইউবাইয়িতুনা, ইয়াবিতুনা। ওকে। তাহলে দেখুন তো কি আছে এখানে কোরআনে? ওয়া এবং হুয়া তিনি মাআকুম তোমাদের সাথে রয়েছেন। ওয়া হুয়া মাআকুম এবং তিনি তোমাদের সাথে রয়েছেন এবং আ তিনি ওয়া হুয়া মাআকুম এবং তিনি তোমাদের সাথে রয়েছেন যখন ইউবাইয়িতুনা তারা রাত্রি যাপন করে। ইউবাইয়িতুনা না মা লা ইয়ারদা মিনাল কাউলি মা লা ইয়ারদা মিনাল কাউলি। মা মানে যা, লা ইয়ারদা। ইয়ারদা শব্দটি রাদা, রাদিয়া, ইয়ারদা থেকে এসে। রাদিয়া মানে হলো সন্তুষ্টি। মা লা ইয়ারদা যার মাধ্যমে, যার প্রতি সে সন্তুষ্ট নয়। মিনাল কাউলি কথা হতে, যে কথায় সে সন্তুষ্ট নয় এইরকম কথার মাধ্যমে সে রাত্রি যাপন করে। যে কথার প্রতি সে নিজেই সন্তুষ্ট নয় এইরকম কথা নিয়ে সে রাত্রি যাপন করে। মা লা ইয়ারদা মিনাল কাউল। তারপরে সরি, ওয়া হুয়া মাআকুম এবং তিনি, তিনি মানে আল্লাহ, মাআহুম তাদের সাথে যখন ইউবাইয়িতুনা তারা রাত যাপন করে। মা লা ইয়ারদা, মা মানে যা, লা ইয়ারদা সন্তুষ্ট হননি আল্লাহ মিনাল কাউলি কথায়। যে কথা শুনলে আল্লাহ সন্তুষ্ট হন না, এই কথা নিয়ে তারা রাত কাটিয়ে দেয়। এখন আমাদের অবস্থাটা আমরা বলি, তা হলো যে আমরা রাত্রি জুড়ে গল্প করে অনেক রাত কাটিয়ে দেই যেই কথার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন না বা সন্তুষ্ট হবেন না। এরকম কথায় কিন্তু আমরাও রাত কাটিয়ে দেই, গোটা রাত। আমরাও কিন্তু এরকম কথায় রাত কাটিয়ে দেই। সেই কথাটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোকের ক্যারেক্টার বলতে গিয়ে। ওয়াল্লাযিনা এবং যারা ইয়াবিতুনা রাত যাপন করে, রাত কাটে। ওই যে বাতা ইয়াবিতু উনা তারা লিরাব্বিহিম তাদের রবের জন্যে সুজ্জাদান সিজদারত ওয়া কিয়ামা এবং দাঁড়ানো অবস্থায়। খেয়াল করুন একদল লোক তারা রাত কাটায় সিজদারত এবং দাঁড়িয়ে। আরেক দল রাত কাটায় কিভাবে? তারা গসিপিং করে, গল্প করে, সিনেমা দেখে, নাটক দেখে অথবা আড্ডাবাজি করে আরো হাবিজাবি অশ্লীলতার কোন সীমা পরিসীমা নাই। এগুলো করে তারা রাত কাটায়। অতঃপর ইদা যখন বারাজু তারা বের হয়, বারাজা, বারাজু তারা যখন বের হয় মিন ইনদিকা আপনার নিকট হতে বাইয়াতা রাত্রি যাপন করে তাইফাতুন একটি দল মিনহুম তাদের মধ্যকার গায়রা নিয়ে ছাড়া ব্যতীত গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাযী যা তাকুল আপনি বলেন। খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করেন। হ্যালো, শোনা, হ্যাঁ শোনা যাচ্ছে তো? অতঃপর ইদা যখন বারাজু তারা বের হয়, চলে যায় মিন ইনদিকা রাসূলকে কেন্দ্র করে বলা হয়েছে একদল মুনাফিকের ক্যারেক্টার। একদল মুনাফিকের ক্যারেক্টার যে রাসূলের সাথে যখন তারা থাকে তখন তাদের অবস্থা কি হয়, রাসূল থেকে যখন তারা বের হয়ে যায় তখন তাদের অবস্থা কি হয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন। যে এই সকল লোকেরা যখন আপনার সাথে থাকে তখন তারা ঠিক, যখন আপনার থেকে তারা বের হয়ে যায় তখন তাদের ক্যারেক্টারটা কি দাঁড়ায়। তখন তারা রাত্রি যাপন করে কিসে, কি কথায়, কিভাবে সেটি আল্লাহ তাআলা এখানে জানালেন। ওকে, তাহলে আমরা কি দেখলাম এখানে? আমরা এখানে দেখলাম
বাইয়াতা রাত্রি যাপন করে তায়েফাতুন একটি দল মিনহুম তাদের মধ্যকার গায়রা ছাড়াবার ব্যতীত আল্লাযী যা তাকুলু তুমি বলো, তুমি যা বলো তা ছাড়া তা ব্যতীত অন্য কিছু নিয়ে তারা তাদের রাত্রিটা যাপন করে থাকে। মুক্তার ভাই, জি 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 ভাই। একটা জাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুনাফিকদের একটা লিস্ট ওনার কাছে উনি জানতেন, কাউকে বলেন নাই। জি হ্যাঁ, বলেন উনি তো জানতেন। এখন এখানে যে আয়াতটা আছে সেটা হচ্ছে যে যারা আল্লাহর অসন্তুষ্টির যেসব কাজগুলো সেগুলো করে রাত্রি যাপন করে, যেমন গল্প গুজব করা বা অন্য কিছু করা, তারাও কি তাহলে মুনাফিকদের মধ্যে পড়ে? আহ, কথা তো খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত এই সকল ব্যক্তিরা ইয়ের মধ্যে পড়ে না। আহ, তো না, এটা এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে এখানে মোনাফিকদের ক্যারেক্টার আল্লাহ তাআলা বর্ণনা করলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মোনাফিক ছিল, রাসূলের সাথে তারা থেকে এখান থেকে গিয়ে বের হয়ে গিয়ে তারা রাতভর অন্য ষড়যন্ত্র কল্পনা পরিকল্পনা করত। তো তারা রাত্রিটা তো আল্লাহ তাআলার নেয়ামত। রাত্রির দুটো কাজ। একটা কাজ হলো বিশ্রাম নেবে যেন দিনের বেলা তিনি কাজ করতে পারেন, এবং ২ নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করবে যেন দিনের বেলা কাজের ক্ষেত্রে সে বারকা পায়। তো এখন এদের অবস্থাটা হলো যে এরা তার বিপরীত কাজ করেছে। এখন আমাদেরও মধ্যে এটা যদি মোনাফিকদের ক্যারেক্টার হয়, মোনাফিকদের এই ক্যারেক্টারে দুটো দিক আছে। একটা হলো তারা রাত্রি ষড়যন্ত্র করে, আরেকটা হলো তারা রাত্রি অপ্রয়োজনীয় কথাবার্তায় রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কাটায়। আরেকটা হলো অপ্রয়োজনীয় কথাবার্তা বলে তারা রাত্রিটা ব্যয় করে। এটা তাদের কল্যাণে লাগে না। তাহলে আমাদের ২ নম্বরটা আছে। কমপক্ষে ষড়যন্ত্র নাই। আর যুগ, যুগ ধরে দেখবেন পৃথিবীর যত অপকর্ম হয়েছে এগুলো রাত্রিতেই কিন্তু, সকল ষড়যন্ত্র আঁটা হয়েছে রাত্রিতে। যত সলা পরামর্শ, যত কূটকৌশল এগুলো সব কিন্তু রাতেই এগুলো আ এগুলো এগুলো হয়। রাতের আঁধারেই অথবা লোকচক্ষুর অন্তরালে এই কাজগুলো হয়। সেই কথাই এখানে প্রচ্ছন্নভাবে আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন। কুল বলুন, আরাআইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারা। কুল বলুন, আরাআইতুম মানে কি, রাআইতুম তোমরা মনে করো। তোমরা কি মনে করো? তোমরা কি ভেবেছো? তোমরা ভেবে দেখেছো কি? ইন যদি আতাকুম আসে তোমাদের কাছে। আতা মানি আসে, কুম তোমাদের কাছে। তোমাদের কাছে যদি আসে আযাবুহু তার শাস্তি বায়াতান রাতে, আও নাহারান অথবা দিনে। এই যে বায়াতান যখন রাতে তোমরা বিশ্রাম নিচ্ছ, সেই সময় যদি শাস্তি আসে, তাহলে অবস্থা কি হবে? দিনে হলে তো আপনি দৌড়ে টৌড়ে এইদিকে সেদিকে বাঁচতে পারবে, লোকেরা পালাতে পারবে। কিন্তু রাতে আসলে সে তো শুয়ে আছে। অথবা এক জায়গায় জড়ো হয়ে গল্প করছে। এক জায়গায় জড়ো হয়ে সলা পরামর্শ ষড়যন্ত্র করছে। তো সেই সময় যদি আসে তাহলে ওদের তো বাঁচার কোনো উপায় নাই। ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা। ওয়া এবং তানহিতুনা তোমরা খোদাই করে বা জিবালা পাহাড়গুলোকে খোদাই করে কেটে কেটে বানাও বুয়ুতা বাড়িঘর। তানহিতুনা এই যে তানহিতুনা, নাহতুন খোদাই করে বানানো। তোমরা খোদাই করে বানাও। তোমরা খোদাই করে বানাও। এই সকল আয়াতে আমরা যা কিছু বুঝতে পারলাম তা হলো যে এই বাতায়ের ব্যবহার। এখন আমরা এই সবগুলো শব্দের কিছু ব্যবহার আমরা কোরআনে খুঁজে পেলাম। এখন আমরা বলি আংশিক রূপান্তরযোগ্য। আমরা এখানে বলে এসেছিলাম যে ভার্ব গুলো, এই আফআলে নাকিসা গুলো এগুলো ৩ টা ভাগে বিভক্ত। আফআলে নাকিসা ৩ টা ভাগে বিভক্ত। এটা হচ্ছে যেটা পরিপূর্ণ রূপান্তরশীল। তাই না? পরিপূর্ণ রূপান্তরশীল। এই যে এখানে আমরা বলে এসেছিলাম পরিপূর্ণ রূপান্তরযোগ্য। এগুলো ফেলে মাদি, ফেলে মুদারি এবং ফেলুল আমর বা নাহি। এই সকল অবস্থায় আফআলে নাকিসা হিসেবে কাজ করবে।
কিন্তু কিছু কিছু হলো যেগুলো শুধুমাত্র দুই অবস্থায় আফআলে নাকিসা হিসেবে কাজ করবে। আল ফিআলুল মাদি, আল ফিআলুল মুদারি। এই দুই অবস্থায় আফআলে নাকিসা হিসেবে কাজ করবে। আর এই দুই অবস্থার বাইরে এগুলো আফআলে নাকিসা হিসেবে কাজ করবে না। আর মনে রাখতে হবে আফআলে নাকিসা এর দুটো এর কাজ। একটি কাজ হলো এটা ইসিমকে জবর দেয় এবং খবরকে ইসিমকে জবর দেয়, মানে ইসিমকে পেশ দেয় এবং খবরকে জবর। ইসিমকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়। এটাই তো তার কাজ। এখন এখন আমরা সরি, এখন আমরা দেখব যে এটি এই শব্দটি এখন এক ক্যাটেগরির শব্দ আছে, এগুলো শুধু ফেলে মাদি এবং ফেলে মুদারি অবস্থায় শুধুমাত্র এই কাজটি করবে। ওস্তাদ যে পিছনের পড়া আমি একটু একটা ওই, আর তোমরা যে পাহাড় কেটে বাড়িঘর বানাও, এটা কোন সেন্সে বলা হয়েছে একটু কাইন্ডলি যদি বলেন। আমরা যে আল্লাহ নেয়ামত গুলো কেন স্বীকার করি না? আমরা তো এই যে বাড়িঘর নির্মাণের এই ইঞ্জিনিয়ারিং আমাদেরকে কে শিখালো? পাহাড় কেটে যে বাড়িঘর আমাদেরকে তৈরি করতে হবে, এই ইঞ্জিনিয়ারিং তো আল্লাহ বিল্ট ইন আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। তাহলে আমরা কেন আল্লাহর শুকর আদায় করি না? ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফাকিহিন, কোরআনে আছে যে তোমরা তো আনন্দের সাথে তোমাদের পাহাড়গুলো কেটে তোমরা বাড়িঘর বানাও, তোমরা সেখানে বসবাস করো। তাহলে কি তোমরা আল্লাহ তাআলার নেয়ামত স্বীকার করবে না? আল্লাহকে তোমরা বুঝবে না, অনুধাবন করবে না? কে তোমাদেরকে এই অনুভূতি বা শিক্ষাটা প্রদান করলো? আমরা ধরুন কোরআনে যেখানে আয়াতটি আছে সেই রকম একটা জায়গায় আমরা যাই, দেখি তো। এটা তো সামুদ জাতির কথা বলা হচ্ছে নাকি? সামুদ জাতির কথা বলা হচ্ছে এখানে। আমরা একটা সেকেন্ড, এখানে দেখুন আপনারা এই যে আয়াতটি আছে, ওয়াযকুরু, এবং তোমরা স্মরণ করো, ইয যখন, জাআলাকুম, তিনি তোমাদের বানালেন, জাআলাকুম খুলাফা, কি বানালেন? খলিফা। মিন বাদ আদ, আদ জাতির পর জমিনের খলিফা, মানে কি জমিনের ক্ষমতাশীল, দায়িত্বশীল তোমাদেরকে বানালেন। এবং বাওয়াআকুম, তিনি তোমাদেরকে বাওয়াআকুম, তিনি তোমাদেরকে, ওই যে এর আগে আপনার পড়ে আসছেন বাওয়াআনা লি ইব্রাহিমা, বাওয়া মানে হলো তৈরি করা। তিনি তোমাদের জন্য তৈরি করলেন ফিল আরদি, জমিনের মধ্যে, তোমাদের মধ্যে তিনি তোমাদেরকে তিনি বাসস্থান প্রদান করলেন জমিনের মধ্যে। কিভাবে? যে তাত্তাখিযুনা, তোমরা গ্রহণ করো, মিন সুহুলিহা, জমিনের যে সাহাল, সাহাল মানে হলো সমতল ভূমি থেকে, কুসুরা, সেখানে তোমরা অট্টালিকা তৈরি করো। ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, এবং তোমরা পাহাড়গুলোতে তোমরা তোমাদের পাহাড়গুলো কেটে কেটে তোমরা তোমাদের বাড়িঘর। এখনো যদি আমরা এগুলোর বর্তমান অবস্থা যদি দেখি, তাহলে এগুলোকে আমরা বলতে পারি যে আমাদের গ্রীষ্মকালীন নিবাস এবং শীতকালীন নিবাস, গ্রীষ্মকালীন নিবাস এবং শীতকালীন নিবাস। গ্রীষ্মকালে আমরা কোথায় থাকি? সমতল ভূমিতে, যেন বাতাস পাই। শীতকালে আমরা কোথায় থাকি? একটু বদ্ধভূমিতে, যেন এখানে আমাদেরকে কোন অবস্থায় বাতাস বা কনকনে ঠান্ডা যেন আমাদেরকে না করতে পারে। অতএব ফাযকুরু আলা আল্লাহ, অতএব তোমরা আল্লাহর নেয়ামতগুলোর কথা স্মরণ করো। ফাযকুরু, তোমরা স্মরণ করো, আলা আল্লাহ, আল্লাহর নেয়ামতগুলোর কথা। এই যে আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিলেন, জমিনে কিছু অংশকে সমতল, কিছু অংশকে পাহাড়ময় করে দিলেন তোমাদের কল্যাণেই। এখন শুধুমাত্র এই পাহাড়, শুধু জমিন এবং পাহাড় শুধু বাড়িঘরের জন্য আমরা নির্মাণ করি তা তো না। এগুলো কিন্তু আমরা অন্যান্য, মানে ব্যবহার করি তা তো না। এগুলো কিন্তু আমরা এখন অন্যান্য কাজেও ব্যবহৃত করি। পাহাড়গুলো এখন খনিজ সম্পদের একটা হয়েছে। পাহাড়গুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। পাহাড়গুলোর বিভিন্ন ব্যবহার আছে। এছাড়া তো জমিনকে
একটা যে জমিনকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য পাহাড়ের ব্যবহার করানো আছে এখন। যে আর্থ সায়েন্স যেটা সেটাও বলছে যে পাহাড় এর ব্যবহারটা কি সেটি আল্লাহ তাআলা বললেন। এটি হচ্ছে সূরা আল আরাফ। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, অতএব তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টিকারী রূপে ঘুরে বেরিও না। লা তা'সাউ, তোমরা ঘুরে বেরিও না, ফিল আরদি, জমিনের মধ্যে, মুফসিদিনা, ফাসাদকারী রূপে, বিপর্যয় ফিতনাবাজ অথবা সন্ত্রাসী রূপে তোমরা জমিনে ঘুরে বেরিও না। আমি তো তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি। এ হলো আয়াতটির অবস্থা আর কি। তাইলে আমরা ২ নম্বর যেটা বললাম আংশিক রূপান্তরযোগ্য। আংশিক রূপান্তরযোগ্য মানে কি? মানে হলো এগুলো শুধুমাত্র ফেলে মাদি এবং ফেলে মুদারে অবস্থায় আফআলে নাকিসা হিসেবে কাজ করবে, আর কোন অবস্থায় না। ২ নম্বর হলো এগুলোর ক্ষেত্রে সদা সর্বদা একটা মা থাকতেই হবে। ফেলে মাদির পূর্বে মা এবং ফেলে মুদারের পূর্বে লা যদি না থাকে তাইলে আর এটি আফআলে নাকিসা হিসেবে কাজ করবে না। দুটো শর্ত। একটা হচ্ছে এটা হয় ফেলে মাদি এবং ফেলে মুদারে আকারে থাকবে, এবং ২ নম্বর হলো ফেলে মাদি আকারে তার পূর্বে মা, যেটা আপনারা মুখস্থ করেছেন, মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া। আর ২ নম্বর হচ্ছে ফেলে মুদারে হলে তার পূর্বে একটা লা। কারণ মা এবং লা দুটো একই অর্থে। ফেলে মুদারের জন্য লা ব্যবহৃত হয়, ফেলে মাদির জন্য মা ব্যবহৃত হয়। এখন দেখুন এগুলো হলো দমির, প্রত্যেকটা ভার্বের মধ্যে দমির বা ফাইল যেটা আমরা আগে বলেছি। যেমন ধরুন মা জালা, মা জালা, মা জালু, হিয়া মা জালাত, হুমা মা জালাতা, হুন্না মা জিলনা, আনতা মা জিলতা, আনতুমা মা জিলতুমা, আনতুম মা জিলতুম, আনতি মা জিলতি, আনতুমা মা জিলতুমা, আনতুন্না মা জিলতুন্না, আনা মা জিলতু, নাহনু মা জিলনা। এখানে কিন্তু আমরা আমর এবং নাহি এটা কিন্তু আমরা আলোচনাই করিনি। আর ফেলে মুদারিতে দেখেন লা ইয়াজালু, লা ইয়াজালানে, লা ইয়াজালুনা, লা তাজালু, লা তাজালানে, লা ইয়াজালনা, লা তাজালু, লা তাজালানে, লা তাজালুনা। কোরআনে এগুলো ব্যবহার আছে। ঠিক মা বারিহা, লা ইয়াবরাহু, মা ফাতিয়া, লা ইয়াফতাউ। এই সবগুলো ব্যবহারই সরি এভাবে আমরা এখানে দেখিয়েছি। এখন এখানে আপনারা দেখুন এটা তো আমরা দেখালাম। এখানে আপনারা দেখুন মা জালা এর কোরআনীয় ব্যবহার। মা জালা এর কোরআনীয় ব্যবহার। মা জালা মা জালা শব্দটি কোরআনে ৮ বার এসেছে। এর পূর্বে মা থাকতেই হয়। কোরআনে এই শব্দটি জাওয়াল আকারে ব্যবহৃত হয়েছে। আপনারা কিন্তু জাওয়ালের নামাজ জানেন। জাওয়ালে ৪ রাকাত নামাজ। জাওয়াল, তাই না? জাওয়ালে ৪ রাকাত নামাজ যদি কেউ আদায় করে তাহলে সে তাহাজ্জুদের নামাজ আদায়ের সওয়াব পাবে। জাওয়ালটা হলো সূর্য পশ্চিম দিকে হেলে যায় যখন, সেই সময়টাকে জাওয়াল বলা হয়। তাহলে জাওয়াল মা জালা এর অর্থ হলো মূলত মা মানে না, জালা মানে দূর হওয়া। মা জালা কখনো দূর হয় না। দূর হয় না মানে কি সবসময় লেগে থাকে। লা ইয়াজালু বুনিয়ানুহুমুল্লাযীনা বানাউ রিবাতান ফি কুলুবিহিম, লা ইয়াজালু অব্যাহতভাবে থাকে সব সময়, বুনিয়ানুহুম তাদের ভবনসমূহ, আল্লাযী যা, বানাও তারা নির্মাণ করেছে। এগুলো এই সকল ভবনগুলো বানায়, এই সকল ভবনগুলো লা ইয়াজালু, লা ইয়াজালু, লা ইয়াজালু, লা ইয়াজালু অব্যাহতভাবে বা সব সময়, বুনিয়ানুহুম তাদের বুনিয়ান, বুনিয়ান মানে হলো ভবন, ইমারত, আল্লাযী যা বানাও তারা বানিয়েছে। এই বানাও থেকে বুনিয়ান। রিবাতান এটা কি করে? সন্দেহ তৈরি করে। রিবা রাইবা লা রাই ফি কুলুবিহিম তাদের অন্তরসমূহে। তারা যে ভবনগুলো নির্মাণ করেছে এগুলো সবসময় তাদের অন্তরসমূহে সন্দেহ তৈরি করে। তো সরি এখানে মানে কি ঘটনাটা হলো যে যদি আমরা তাফসীর এখানে করছি না, আপনার কি খুব অসুবিধা হচ্ছে?
অসুবিধা না, আমার ওই যে গলায় তো একটু ঝামেলা আছে, এটা আপনার মুক্তার ভাই মনে হয় একটু স্ট্রাগল করছেন মনে হচ্ছে সরি একটু ইয়ে করবে, কিন্তু আপনি আপনি অনেকক্ষণ কথা বলছেন, আমি ইচ্ছা করলে আজকে রেখে দিতে পারেন। আপনি মানে বেশি কথা বললে দেখা যাবে আপনার স্ট্রেস পড়বে বেশি আরো। আমারও সেটা ধারণা, কারণ আমি দেখছি, আমরা জাস্ট অবজার্ভ করছি যে আপনি কন্টিনিউয়াস কিন্তু ফিল কমফোর্টেবল, সবাই যদি এগ্রি করে। ঠিক আছে, আমরা তাহলে সরি জি জি আজকে থাক তাহলে। আমরা তাহলে আর 15 মিনিট চালাই, 10:30 পর্যন্ত আমরা একটু ইয়ে করি, এটাকে যদি একটু শেষ করতে পারি আজকে। বাকি কিছু অনুশীলনী আছে যেটা আপনাদের নিজেরা হয়তো করে নেবেন আর কি ইনশাআল্লাহ। এই উদাহরণটার মধ্যে ওস্তাদ মুক্তার ভাই মাজালাটা কোথায় আসলো? এই মাজালাটাই আমরা বলে এসেছি, লা ইয়াজালু হয়ে যায় ফেলে মুদারি আকারে। এই যে মাজালাটাই লা ইয়াজালু হয়ে যাচ্ছে, তাই না? যখন মাজালা তো হলো ফেলে মাদি আর লা ইয়াজালু হলো ফেলে মুদারি। জি জি খেয়াল করলাম। সরি লা ইয়াজালু হলো ফেলে মুদারি আকারে। লা ইয়াজালু বুনিয়ানুহুম, তাদের নির্মিত ঘরগুলো যা তারা নির্মাণ করেছে, এগুলো রিবাতান সন্দেহ উদ্রেক করেছে ফি কুলুবিন, তাদের অন্তরের মধ্যে। এখন আপনি বলবেন যে ঘটনা কি বলতে চাচ্ছে এখানে? চলুন আমরা একটু আয়াত এখানে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হলো একদল লোক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, মানে মুনাফিকরা, তারা একটা মসজিদ বানিয়েছে মদিনায়। আল্লাহ রাসূল মসজিদ তৈরি করলেন, কিন্তু তারাও কিন্তু মসজিদ বানালো। ওই মসজিদ কিন্তু নামাজের জন্য নয়, মূলত ওই মসজিদে মুনাফিকরা একত্রিত হবে নামাজের ইয়ে করে, মানে নামাজের একটা অজুহাত ধরে, এবং তারা কি করবে সেখানে তারা এই যে দেখুন, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারান, ক্ষতির উদ্দেশ্যে, কুফরান, ওইখানে বসে কুফর করবে, তাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে ফেরকাবাজি করবে, দলাদল তৈরি করবে, ওয়া ইরসাদান, এবং তারা ওত পাতবে তাদের জন্য, লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু। ইরসাদান মানে এটাকে কি বলে আমরা বলতে পারি, যেটা ধরুন যেখানে এসে দুষ্টরা যেখানে এসে আশ্রয় নেবে, এরকম ওত পেতে রাখা জায়গা এর স্থান, যেটাকে ধরুন আমরা বলতে পারি, যেমন ধরুন ইঁদুর শিকার করবেন, অথবা ধরুন হরিণ শিকার করবেন, এর জন্য যে আমরা কি তৈরি করি, এটাকে বলা হয় ফাটক বলে ফাঁদ তৈরি ফাঁদ হান্টিং হাউস, এক্স্যাক্টলি। এইরকম ফাঁদ এর জায়গা তারা তৈরি করেছে, লিমান হারাবাল্লাহ, তাদের জন্য যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইতিপূর্বে। ওয়ালা ইয়াহলিফুন্না, এবং তারা শপথ করে বলবে, ইন আরাদনা, আমরা তো চাই না, ইল্লাল হুসনা, আমরা তো কল্যাণই চাই। মসজিদ বানাইছি, আমরা কি খারাপ উদ্দেশ্যে বানিয়েছি নাকি? ওয়াল্লাহু, এবং আল্লাহ, ইয়াশহাদু, সাক্ষী দিচ্ছেন, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লাকাযিবুন, মিথ্যাবাদী। এই সকল ব্যক্তিদের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে আপনি কখনোই যাবেন না, ওই মসজিদে আপনি কখনোই যাবেন না। এরপরে আল্লাহ তাআলা এর একটা উপমা দিলেন। আমি তো এই আয়াতগুলো বলতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি ওই জায়গাটা শেষ করতে চাই। আল্লাহ এরপরে আয়াতে কি বলেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানুন খায়রুন আম আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। আল্লাহ এখানে বললেন আফামান, তাহলে কি, মানে কি, ফা মানে তাহলে, মান মানে যে, আসাসা বানিয়েছে, বুনিয়ানাহু তার বিল্ডিংটাকে, আলা তাকওয়া মিনাল্লাহ, আল্লাহর তাকওয়ার উপরে সে মসজিদ বানিয়েছে, তাকওয়ার, আল্লাহর ভয়ের উপর, ওয়া রিদওয়ানিন, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, খায়রুন, সেটি উত্তম, আম, নাকি, মান, যে, আসাসা, যে ব্যক্তি বানিয়েছে, বুনিয়ানাহু তার বিল্ডিংটাকে, আলা, উপরে, শাফা জুরুফিন হারিন, এমন এক গর্তের কিনারায়, যে গর্তটি তাকে
যে গর্তের স্লিপারি এবং গর্তটি তাকে নিক্ষেপ করবে গর্তের মধ্যে। ফানহারা, অতঃপর সে নিক্ষিপ্ত হবে বিহি তার মাধ্যমে ফিনারি জাহান্নাম, জাহান্নামের গর্তের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে। তাহলে দুটো জিনিস, একটা হলো একজন ব্যক্তি শক্ত ভিত্তির উপর তার ঘর বানিয়েছে, আরেকজন হলো সে ঘর বানিয়েছে কোথায়? সাফা জুরুফিন, সে এক গর্তের কিনারায়, যে গর্ত হার, ওই গর্ত তাকে কি পতনোন্মুখ, এখনই গর্ত তাকে কি করবে? তাকে তাকে নিক্ষিপ্ত করবে গর্তের মধ্যে। ফানহারাবি, অতএব সেই গর্তের মধ্যে সে পড়ে গেল, আসলে জাহান্নামের আগুনে পড়লো। তাহলে এই লা ইয়াজালু বুনিয়ানুহুম, এই গর্ত, এই যে তাদের যে বিল্ডিং গুলো যেটা তারা ষড়যন্ত্র চক্রান্তর জন্য তারা বানিয়েছে, এটা সবসময় তাদের অন্তরে দুরু 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 ভাব তৈরি করবে, ভয় আতঙ্ক। সে সবসময় পিছনের দিকে তাকাবে, দরজা জানালা বন্ধ করে দেবে, কোন ধরনের সে উইটনেস রাখবে না যে তাদের যে এই যে ষড়যন্ত্র চক্রান্ত, এগুলোর জন্য যখন চক্রান্ত করে তখন মানুষ পর্যন্ত দরজা জানালাগুলোও বন্ধ করে দেয়, আস্তে আস্তে ঘরের মধ্যে, নিজের ঘরে বলে কিন্তু ফিস 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 করে বলে, কাউকে সাক্ষী রাখতে চায় না। এই একটা এক্সাম্পল আল্লাহ এখানে বললেন, এটা তাদের অন্তরে সন্দেহ তৈরি করে। অতএব ঘর কিভাবে অন্তরে সন্দেহ তৈরি করে সেটি আপনি এখানে বুঝতে পারলেন। তো সেই কথাটি এখানে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াজালুনা, লা ইয়াজালুনা, তারা সর্বদাই, যে লা ইয়াজালুনা উনা, তারা সর্বদাই ইউকাতিলুনাকুম, ইউকাতিলুনা কিতাল, যুদ্ধ করবে কুম, তোমাদের বিরুদ্ধে, হাত্তা, যতক্ষণ না, ইয়ারুদ্দুকুম, তারা রদ্দা ইয়ারুদ্দু, তারা ফিরিয়ে দিতে পারে, কুম, তোমাদেরকে, আন দীনিকুম, তোমাদের দিন থেকে। যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে পারে ততক্ষণ তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেই। ওয়ালা তাজালু, এবং লা তাজালু, লা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম, লা তাজালু, আপনি অব্যাহতভাবে সর্বদা, লা তাজালু, আপনি সর্বদাই, আপনি সর্বদাই, লা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম, তাত্তালিউ, আপনি জানতে থাকবেন, আলা, তাত্তালিউর পরে এটা আলা একটা প্রিপোজিশন হিসেবে আসে যার অর্থ হয় না। খায়নাতিন মিনহুম, তাদের মধ্যে খেয়ানতকারী বা প্রতারণা সম্পর্কে আপনি, তাদের মধ্য হতে প্রতারণার ব্যাপারে আপনি সবসময় জানতে পারবেন। মানে হলো এই, আবারও মোনাফেকরা তারা বিভিন্ন ভাবে প্রতারণা, খেয়ানত করছে, আমানতের খেয়ানত করছে, প্রতারণা করছে বিভিন্ন ভাবে, আর আপনি এটা সবসময় তাদের কাছ থেকে পাবেনই, পেতেই থাকবেন। ফামা জালাত তিলকা দাওয়াহুম, ফা অতঃপর, মা জালাত, অব্যাহতভাবে, যে মা জালা, অব্যাহতভাবে থাকবে, তিলকা উহা, দাওয়াহুম, তাদের প্রার্থনা, এটা তাদের আর্তনাদ, প্রার্থনা, দাওয়া, প্রার্থনা, অব্যাহতভাবে জাহান্নামীদের অব্যাহত প্রার্থনা থাকবে, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, আমাদেরকে মুক্তি দাও, এটা তারা থাকবেই। ফামা জিলতুম, এই জালা থেকে জিলতুম, তোমরা অব্যাহতভাবে থাকবে, ফি শাক্কিন, সন্দেহের মধ্যে, শাক্কুন মানে সন্দেহ, রাইবুন মানে সন্দেহ, কিন্তু পার্থক্য আছে, এটা আমরা এই সকল বিষয়গুলো আমরা পরে জানবো। মিম্মা, তা হতে, যা আকুম, তোমাদের কাছে এসেছেন তিনি, বিহি, তা নিয়ে, তোমাদের কাছে তিনি জানিয়ে এসেছেন তার ব্যাপারে তোমাদের সবসময় সন্দেহ থাকবেই। মুনাফিকরা, তোমাদের সন্দেহ থাকবেই, তিনি জানিয়ে এসেছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউমসিকু, তিনি স্থির রেখেছেন, ইউমসিকু, আমসাকা ইউমসিকু, as-samawati, আসমান সমূহকে, ওয়াল আরদা, এবং জমিনকে, আনতাজুলা, তাহলে এখানে কিন্তু লা, মা অথবা লা নাই, এই জন্য কিন্তু এখানে দেখুন অব্যাহত অর্থ না, যে টলে না যাওয়া, জালা, টলে যাওয়া, ঢলে যাওয়া, টলে যাওয়া। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তিনি স্থির রেখেছেন যাতে এই দুটো টলে না যায়, আনতাজুলা, যেন এগুলো টলে না যায়। আসলে এখানে কি ছিল? আল্লাহ তাজুলা, এখানে একটা লা আছে, আল্লাহ তাজুলা, এই লাটা এখানে উজ্জ্বল, যেন এগুলো টলে না যায়। ঠিক আছে? তো এখানে এই যে
জালা এর মানে হলো টলে যাওয়া, দূর হওয়া, বিদূরিত হওয়া, স্থান থেকে চ্যুত হওয়া, স্থানচ্যুত হওয়া। এই যে চ্যুত হওয়া, আর যখন এর আগে যখন লা বা মা আসে তখন চ্যুত না হওয়া এটা বোঝায়, অর্থাৎ স্থির থাকা, অব্যাহত থাকা, এই অর্থটা দেয়। এবং বারিহা, মা বারিহা শব্দটি কোরআনে মাত্র 2 বার এসছে। বারিহা এর মূল অর্থ হচ্ছে পরিত্যাগ করা। এই যে এই কথাগুলো আমরা বলছিলাম, কিন্তু মা বারিহা মানে হলো পরিত্যাগ না করা। এর আগে কখনো মা, লা, লান ইত্যাদি আসে সর্বদা অর্থ প্রদান করার জন্য। যেমন ধরুন লা আবরাহু, লান আবরাহা, লান নাবরাহা, এইভাবে কোরআনে আছে কিন্তু। লান নাবরাহা এই এরকমই আছে কোরআনে, লা আবরাহু। যেমন দেখুন ফালান নাবরাহাল, ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াআযানা লি আবি আও ইয়াহকুম আল্লাহু লি। ফা অতঃপর লান নেভার, আবরাহা আমি ত্যাগ করব, পরিত্যাগ করব, লান আল আরদা আমি জমিন ত্যাগ করব না, মানে আমি অব্যাহতভাবে থাকবো, আমি অব্যাহতভাবে এখানে থাকবো এই জমিনে, হাত্তা যতক্ষণ না ইয়াআযানা অনুমতি দেয়, লি আমাকে, আবি আমার পিতা, ইয়া মানে আমার, আমার পিতা যতক্ষণ না আমাকে অনুমতি দেয়। কথা শোনা যাচ্ছে না, উস্তাদ কি ডিসকানেক্টেড হয়ে গেছে? হচ্ছে ডিসকানেক্টেডই হয়ে গেছে। ডিসকানেক্টেড না, শোনা যাচ্ছে না। সরি ভাই, এই যে আবরহা মানে এটা কে বলেছে? ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই, বড় ভাইদের কিন্তু একটা গুণ আছে। এটা এই কোরআনও কিন্তু এখানে প্রচ্ছন্নভাবে দেখিয়েছে। বড় ভাই কিন্তু ওই যে তখন তারা তাকে হত্যা করতে চেয়েছিল। বড় ভাই বলেছে যে, "তোমরা হত্যা করো না, ওকে কুয়ায় নিক্ষেপ করো। যদি মারতেই চাও তাহলে কুয়ায় ফেলে দাও।" ভাইয়ের একটা প্রত্যাশা ছিল বেঁচেও তো যেতে পারে। তেমনি ভাবে যখন ওই ছোট ভাই বিনিয়ামিনকে যখন রেখে দিল ইউসুফ আলাইহিস সালাম, তখন বড় ভাই বলল যে, "আমি আর তোমাদের সাথে নাই। তোমরা যাও, আমি আর যাবোই না। এই চেহারা আমি বাবাকে দেখাতে পারব না। একবার এক ভাইকে এরকম করেছো, আরেক ভাইকে এখন আবার এখানে তোমরা রেখে যাচ্ছ। এটা হতেই পারে না।" তখন তিনি বললেন, "লান আবরাহাল আরদা।" আমি আল আরদা মানে এই ভূমিতে, এই জমিনে, এই দেশে আমি অব্যাহতভাবে থাকবো। হাত্তা যতক্ষণ না ইয়াআযানা লি আবি আমার পিতা আমাকে অনুমতি দেন যাওয়ার জন্য, আও ইয়াহকুম আল্লাহু লি অথবা আল্লাহ আমার ব্যাপারে কোনো ফয়সালা করেন। লা আবরাহু আমরা অব্যাহতভাবে থাকবো, হাত্তা যতক্ষণ না আবলুগা আমি পৌঁছি, মাজমা সংযোগ স্থল, আল বাহরাইনি দুই সমুদ্রের, আও অথবা আমদিয়া অথবা আমরা চলতে থাকবো, হুকুবা যুগ যুগ ধরে। হুকুবা আপনারা শুনেছেন যে কেউ যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে 70 হুকবা জাহান্নামে থাকবে। হুকবা মানে হলো যুগ যুগ, যদিও এটা কোনো হাদিস না, এটা হলো তাবলীগি বয়ান। কিন্তু কিন্তু এই হুকবা শব্দটি ওই জায়গা থেকে আসে, ওই জায়গায় হুকবা শব্দের ব্যবহার আছে ওই বর্ণনাটাতে। তো সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হুকবা হুকুবা সেখান থেকে। ক্বালু তারা বলল, লান নাবরাহা আমরা অব্যাহতভাবে থাকবো, আলাইহি তার উপরে, আকিফিনা ইতিকাফরত আরাধনারত, হাত্তা যতক্ষণ না ইয়ারজিআ ফিরে আসে, ইলাইনা আমাদের দিকে মূসা, মূসা। মা ফাতিয়া এর ব্যবহার, মা ফাতিয়া এর একই অর্থ, এটা একবার মাত্র এসেছে কোরআনে। ফাতিয়া মানে হলো বন্ধ করা, মানে মা ফাতিয়া মানে হলো বন্ধ না করা। ক্বালু তারা বলল, তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, তাফতাউ তোমরা অব্যাহতভাবে রয়েছো, তাজকুরু তোমরা স্মরণ করছো ইউসুফকে। তোমরা খালি সারাদিন রাত ইউসুফের কথাই বলছো, মানে তুমি তাফতাউ ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুবকে লক্ষ্য করে তার ছেলেরা বললেন, "কি ব্যাপার আপনি সারাদিন শুধু ইউসুফ 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 এটা এমন করছেন কেন আপনি?" সেই কথা এখানে আল্লাহ তাআলা বলেন। মানফাক্কা শব্দটি কোরআনে 2 বার এসেছে। এই শব্দটির ব্যবহার হলো মুনফাক্কিনা
ফাক্কা, এনফাক্কা এর মূল অর্থ হলো ছেড়ে দেয়া, ছেড়ে দেয়া। তাহলে মানফাক্কা মানে হলো ছেড়ে না দেয়া, অর্থাৎ অব্যাহত থাকা। কিন্তু এই মানফাক্কা আকারে কোথাও আসেনি। কোরআনে আছে মুনফাক্কিনা বা ফাক্কু। ফাক্কু মানে হলো ছেড়ে দেয়া। ফাক্কু রকাবা। দেখুন এই যে ফাক্কু রকাবা অর্থাৎ কি কৃতদাসের মুক্তিদান। কৃতদাসকে রকাবা মানে হলো কৃতদাস, মানে রকাবা মানে তো মূলত হলো নেক, ঘাড়। ঘাড়ই তো মানুষের মূল, সেজন্য বলা হয় ঘাড়। মুক্তি মানে হলো ফাক্কু মানে ছেড়ে দেয়া, তাহলে কৃতদাসকে ছেড়ে দেওয়া মানে মুক্তিদান। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, কাফেররা মিন আহলিল কিতাবে, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকদের মধ্যে, এবং মুশরিকরা লাম ইয়াকুন হয় নাকি মুনফাক্কিনা, তারা তারা ছেড়ে দেয় না, তাদের কুফরি ছেড়ে দেয় না, হাত্তা যতক্ষণ না তাতিয়াহুম তাদের কাছে আসে আল বাইয়িনাতু সুস্পষ্ট প্রমাণ। অর্থাৎ তারা শিরক এবং কুফরির মধ্যে স্পষ্ট নিদর্শন না আসা পর্যন্ত তারা নিমজ্জিত থাকে। অবস্থাটা আমাদেরও এরকম, আমরাও ধরুন এর মধ্যেই আছি। শুধু যখন জীবনে কোনো ঘটনা ঘটে অথবা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তখন একটু ভালো হয়, আর আদারওয়াইজ আমরাও কিন্তু বাঁকাই থাকি। মানে মানুষ, মুসলমানদের, বর্তমান মুসলমানদের অবস্থা বলছি। আল্লাহ এটা একটা ইউনিভার্সাল মেসেজ দিলেন, লাম ইয়াকুন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা নয়, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মুশরিক এবং আহলে কিতাবদের মধ্যে, মুনফাক্কিনা তারা কি নয়, বিরত থাকে না, ছেড়ে দেয় না শিরক এবং কুফরি, হাত্তা যতক্ষণ না তাতিয়া আসে, হোম তাদের কাছে আল বাইয়িনাতু সুস্পষ্ট নিদর্শন, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসে ততক্ষণ এটা নিয়ে তারা ব্যস্ত থাকে। তারপর তো বললাম ফাক্কু রাকাবা। 3 নাম্বার হলো ক্যাটাগরি ইসমু জামিদ, রূপান্তরহীন। এটা কোনো রূপান্তরই নেয় না, একটা অবস্থায় শুধু ফেলে মাদি অবস্থায় এটি ওই কাজগুলো করে যে কাজের কথা আমরা এটা বললাম। অর্থাৎ অর্থাৎ ইসমকে মারফু বানানো এবং খবরকে মানসুব বানানো। যেমন দুটো, এখানে দুটো আছে, একটা হলো মা, একটা মা দামা। মা দামার মধ্যে মা থাকতেই হবে, এবং মা দামা শুধুমাত্র দামা ফেলে মাদি অবস্থায় কন্টিনিউইটির অর্থ প্রদান করবে দীর্ঘ সময় জুড়ে। আদারওয়াইজ এটি এটি যদি ফেলে মুদারে হয়, আমর হয়, তাহলে কোনোদিন আর এটা ইয়ে আকারে কাজ করবে না। অর্থাৎ কি বলে না এটাকে, এই যে ইসমু মানে আফালে নাকেসা হিসেবে কাজ করবে না। এখন মাদায়ের রূপান্তরগুলো দেখুন, মা দামা, মা দামা, মা দামু, মা দামাত, এই যে হুয়া এটা হলো ফাইল, হুয়া মা দামা, হুমা মা দামা, মানে মা দামা মানে তারা দুজন অব্যাহতভাবে রয়েছে, মা দামু তারা সকল অব্যাহতভাবে রয়েছে। ওকে, তাহলে এই যে আমরা অব্যাহত থাকা, একটা নির্ধারিত সময় জুড়ে কোনো জিনিস থাকাকে বলা হয় মা দামা। আর লাইসা মানে হলো সে নয়, লাইসা, লাইসু, লাইসাত, লাইসাতা, লাসনা, লাস্তা, লাস্তুমা, লাস্তুম, লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না, লাস্তু, লাসনা। এই যে আপনারা দেখেন দাওমুন, দাওয়ামুন, দাএমুন, দাএম, দাএম কোরআনে আছে, দাএমিন, দাউমা, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। মা দুমতু, তু মানে আমি, এই যে দুমতু, মা দুমতু আমি, আনা আমি, মা দুমতু, ওয়া আওসানি এবং আমাকে নির্দেশ প্রদান করেছেন তিনি কে, আল্লাহ, বিসসালাতি সালাতের প্রতি, প্রতি, ওয়াজ যাকাতি যাকাতের প্রতি, মা দুমতু হাইয়া জীবিত, যতক্ষণ আমি জীবিত থাকি ততক্ষণ যেন আমি এই দুটো কাজ করি। ওয়া মিনহুম এবং তাদের মধ্যে রয়েছে মান যাকে, ইন যদি, তা আমানহু তাকে তুমি আমানতদার বিদিন একটিমাত্র সে আদায় করবে না তা, ইলাইকা তোমার প্রতি, ইল্লা যতক্ষণ না, ইল্লা যদি না, মা দুমতা আলাইহি কায়েমা, কায়েম মানে দাঁড়ানো, তুমি তার কাছে অব্যাহতভাবে দাঁড়িয়ে না থাকো। তুমি যদি দাঁড়িয়ে না থাকো তাহলে সে তোমাকে, মানে ইহুদিদের ক্যারেক্টার বলা হয়েছে, ইহুদিদের মধ্যে এমন অনেক আছে, তুমি তাকে একটা মাত্র টাকা ওর কাছে দিলে ওই একটা টাকাও তোমাকে কোনোদিন ফেরত দেবে না। আবার ইহুদির মধ্যে এমনও আছে যাদের কাছে তুমি কোটি কোটি টাকা রাখলেও সে তোমাকে ফেরত দেবে। ইহুদিরা এরকম দুই ভিন্ন ক্যারেক্টারের লোক। ওয়া কুনতু আলাইহিম শাহিদান
এবং আমি ছিলাম, ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তাদের উপর সাক্ষী ছিলাম মা দুমতু ফিহিম, যতদিন আমি তাদের মাঝে ছিলাম ততদিন তারা কি করেছে আমি জানি। কিন্তু এরপরে ওরা আমাকে, আমার মাকে ওরা গডেস হিসেবে গ্রহণ করছে, আমি তো এটা কিছুই জানি না, আপনি জানেন আল্লাহ। ইন্না, নিশ্চয়ই আমরা, লান নাদখুলাহা আবাদা, আমরা লান নাদখুলা, লান আসে কখনোই, আমরা তাতে কখনোই প্রবেশ করব না, মা দামু ফিহা, যতক্ষণ না তারা তার মধ্যে থাকে। ওরা যতক্ষণ এখানে থাকবে আমরা এখানে যাবই না। ওই যে বনু ইসরাইল জালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে, ওয়াহুররিমা, এবং তা হারাম করা হয়েছে, আলাইকুম সয়দুল বাররি, সয়দুল বাররি, স্থলের শিকার, সয়দুল মানে হলো শিকার, তোমাদের জন্য হারাম করা হয়েছে, মাদুম তুম হুরমা, যতদিন তোমরা এহরামরত থাকবে। এহরাম অবস্থায় স্থলজ প্রাণী শিকার করা যায় না, কিন্তু মাছ শিকার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। স্থলজ কোনো প্রাণী শিকার করা যায় না। খালিদিনা ফিহা, তারা তথায় চিরস্থায়ী ভাবে থাকবে। মা দামাত, দেখেন সবগুলোই কিন্তু ফেলে মাদি, আসসামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন যতদিন থাকবে ততদিন তারা তথায় থাকবে। এটা জান্নাতীদের কথা বলা হচ্ছে, মানে জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকবে, সেখান থেকে তারা বের হবে না। জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, সেখান থেকে তারা বের হবে না। কতদিন? এটার স্থায়ী কথা বলতে গিয়ে আল্লাহ এটা বলেছেন। উকুলুহা, এই যে দা এম আছে, উকুলুহা, তার খাদ্যগুলো দা এমন চিরস্থায়ী, ওয়াজিল্লুহা, এবং তার ছায়াও চিরস্থায়ী। তিলকা উকবাল্লাযিনা তাকাউ, তিলকা উহা উকবা, প্রতিদান, আল্লাযিনা তাদের যারা ইত্তাকাউ তাকওয়া অবলম্বন করেছে, এটা তাদের প্রতিদান। জান্নাতে তাদের খাদ্যগুলো স্থায়ী হবে। আমাদের তো এখন আম পাওয়া যায় না, আম, কারণ এটা আমের সিজন না। কিন্তু জান্নাতে আম আপনি সবসময় পাবেন, কোনো দিনে কোনো মুহূর্তের জন্য এটা আপনার থেকে, আপনি ল্যাংড়া খাবেন অথবা ধরুন বিভিন্ন ধরনের আম আপনার হয়তোবা পছন্দ, সেগুলো আপনি সব পাবেন। আল্লাযিনা, যারা, হুম তারা, আলা সলাতিহিম, তাদের নামাজের উপর দায়েমুন, অব্যাহত, সার্বক্ষণিক কায়েম থাকে। আর লাইসা এর ব্যবহারটি কোরআনে দেখুন ব্যাপক ব্যবহার আছে। লাইসা, আলাইসা, ওয়ালাইসা, আওয়ালাইসা, ফালাইসা, লাইসু, লাইসাত, ওয়ালাইসা, লাস্তা, লাস্তুম, লাস্তু, লাস্তুন্না, আলাস্তু, এরকম ব্যবহার কোরআনে লাইসা এর আছে। আপনি কোরআনে এই শব্দের ব্যবহারগুলো দেখবেন। এটা বলে আমরা শেষ করে দেই। আন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লাইসা নয়, বিযাল্লামিন, লাইসা এর পর অতিরিক্ত একটা বা, সেটা আপনি আগে পড়ে এসেছেন, জালেম, লিল আবিদ, বান্দার জন্য আল্লাহ জালেম নন। আওয়ালাইসা আল্লাহু, আল্লাহ কি নন, আওয়া মানে কি, বিআলামা, সর্বাধিক জ্ঞানী, বি সম্পর্কে, মা যা, ফি অন্তরে, ফি মধ্যে, সুদূর অন্তরসমূহ, আল আলামিন জগৎবাসী, বিশ্ববাসীর অন্তরে, মানুষের অন্তরে যা কিছু আছে, আল্লাহ কি তার সম্পর্কে জানেন না? লাস্তুম, তোমরা নও, আলা শাইইন, কোনো কিছুর উপর, তোমরা কোনো ভিত্তির উপরেই নাই, হাত্তা, যতক্ষণ না, তুকিমু, তোমরা কায়েম করো, আত-তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলকে। ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হচ্ছে তোমাদের কোনো ফাউন্ডেশনই নাই, ভিত্তিই নাই, যদি না তোমরা তাওরাত ইনজিল প্রতিষ্ঠা না করো। ইয়া নিসা আন-নবী, হে নবীর নারীগণ, আমি আগেও বলেছিলাম যে কোরআনে ওমেন, মাই ওমেন বলতে মাই ওয়াইফ এটা বোঝানো হয়েছে। এটা খুব ডিগনিফাইড ওয়ার্ড, এটাও একটা অসাধারণ বর্ণনা শৈলী। এগুলো থেকেই ওলামায়ে কেরাম তারা কিন্তু এরকম শব্দ থেকে তারা মাসালা গ্রহণ করেন। ইয়া নিসা আন-নবী, হে নারীগণ, নবীর নারীগণ, নবীর স্ত্রীগণ, লাস্তুন্না, তোমরা নও, তুন্না, এই যে লাইসা থেকে লাস্তুন্না, হুন্না, কা মতো, আহাদিন, একজন, মিনান নিসাই, অন্য নারীদের মতো, অন্য নারীদের মধ্যে অন্য কারো মতো তোমরা নও, নারীদের মধ্যে অন্য কারো মতো তোমরা নও, আহাদিন মানে একজন। You are not like any one of the women, like any one of the women, লাইসু, তারা নয়, সাওয়া, তারা সমান নয়, সাওয়া, মিন আহলিল কিতাবি, আহলি কিতাবদের মধ্যে, উম্মাতুন, একটি উম্মত, দল আছে, কায়েমাতুন, তারা সব সময় কায়েম থাকে, নিষ্ঠাবান, দাঁড়িয়ে থাকে, ইবাদতে রত থাকে, ইয়াতলুনা, তারা তেলাওয়াত করে, আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতসমূহ, আনা আল-লাইলি, রাত জুড়ে, ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সিজদারত থাকে। মনে করার কোনো কারণ নাই যে এটা এখনকার ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে, এটা ওই আগের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম তাদের মতো, পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছে। এখনকার জন্য নয়, এখনকার এদের কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, কারণ তারা এখন সিজদা করে না,
এবং এরা এখন পূর্ণ বিকৃতির মধ্যে তারা আছে। পোপ তাকে দেখলে মনে হয় না যে সত্যিকার অর্থে একজন আল্লাহর আবেদ, মানে শুধুমাত্র কিছু বেশভূষার মধ্যেই এটা, অথবা যারা পাদ্রী ফাদার তাদের মধ্যে আমরা এই দেখা যায় না, কিছু আনুষ্ঠানিকতা ছাড়া। লাইসু সাওয়া, তারা সমান নয়। মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়মাতুন ইয়াতলুনা কিতাবাল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন ওয়া ক্বালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে, লাইসাত নয়, আন-নাসারা, নাসারারা আলা শাই, কোনো কিছুর উপর। ওয়া ক্বালাত আল-ইয়াহুদু, ইহুদিরা বলে, আর খ্রিস্টানরা বলে, লাইসাত আল-ইয়াহুদু, ইহুদিরা নয়, আলা শাইইন, কোনো কিছুর উপর। কেউ কোনো কিছুর উপর নয়, কেউ কোনো কিছুর উপর নয়। ইহুদিরা বলে খ্রিস্টানরা না, খ্রিস্টানরা বলে ইহুদিরা না। এই জায়গাগুলোতে আপনাদের কিছু দেয়া আছে, এই থেকে আপনারা কিছু সামান্য দেয়া আছে অনুবাদ। এইটা একটা চার্ট আমরা দেখিয়েছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে যদি নতুন কোনো শব্দ পান তাহলে সেগুলো আপনারা খুঁজে বের করবেন। আদারওয়াইজ আমি একটু দ্রুতই গিয়েছি, কারণ এগুলো শুধু তো এক্সাম্পল, এখানে গ্রামারের কোনো ওইরকম আলোচনা নাই, ফলে এটা আপনাদের বোঝার কথা সকলেরই। তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, এবং আমরা শাহরিয়ার ভাইয়ের আমাদের বাবাদের জন্য আমরা দোয়া করছি। আমাদের মা বাবাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন এবং জান্নাত দান করুন, এবং আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিন। তাদের হাসর নাসর সব জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণকর করুন, এবং সবগুলো জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিময়, প্রশান্ত করে দিন। আর শাহরিয়ার ভাই, তিনি গাড়িতে আছেন, আপনি দেখতে পাচ্ছেন, চিটগংয়ে যাচ্ছেন, কিন্তু গাড়ির মধ্যে সময় জুড়ে তিনি ক্লাস করেছেন। জাযাহুল্লাহু খায়রান। জি মুক্তার ভাই, মনটা খুব খারাপ লাগে, পাশের বাসায় মা থাকতো, তো ঠিক এই সময় ওনার ইন্তেকাল করছেন, এই জন্য আমি ভাবলাম ঢাকা থেকে বের হয়ে যাই। দোয়া করেন আল্লাহ মনটা প্রশান্ত করে থাকে। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন, এবং আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন। আর সাথে সাথে আমাদের মায়েদের আমাদের মায়েদের মধ্যে যারা বেঁচে আছেন, আমার জন্য দোয়া সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন, তাদের উত্তরসূরি হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।